বিজ্ঞানময় কোষ। তাহলে এই বিজ্ঞানময় কোষ হলো যে আমাদের ভিতরে একটা ভ্রম আছে। ভ্রমটা কি? ভ্রমটা হলো যে উঁচু বর্ণে যার জন্ম হয়েছে সে মনে করে যে আমি তো একটা উঁচু আসনেই আছি বাবা, আর যারা আছে কি নিম্ন বর্ণে, রাধে রাধে হরি বল। দেখছেন এটা কি একটা ভ্রম, নিজেকে ছাড়া আর বাকি সব কি দেখছে, উঁচু নিচু জ্ঞান তার ভিতর কাজ করতেছে। আপনি আসলে বসছেন, এখানে একটা ছোট শিশু আসলে তার পায়ে আপনি হাত দিবেন না, প্রণাম করবেন না, করবেন কি? তার আপনার ভিতর ভ্রম এখনো কাটে, ভ্রম কাটে নেই আমার ভিতর, আপনার ভিতর, কারো ভিতর। যখন আমি এই উঁচু নিচু ভেদ বুদ্ধি, একজন মনে করবো যে ও নিচু জাতের ছেলে, ও নিচু জাতের ছেলে, ও বৈষ্ণব হয়েছে, ওর পায়ে প্রণাম করা যায় নাকি? আর বৈষ্ণবের ভেদ বুদ্ধি করলে, জাতি বুদ্ধি করলে তার নরক যন্ত্রণা ভোগ করতে হয় একবার না, অনন্তকাল পর্যন্ত। রাধে রাধে হরি বল। তাহলে তোমার এই ভ্রমটা কাটাতে হবে, এই ভ্রম তোমাকে কাটাতে হবে। দেখেন, যখন রূপ সনাতন দুই ভাই চলে গেলেন, অনুপম রয়ে গেল সংসারে। অনুপম সংসার ছিল না? এবার অনুপমের ছেলে যে জীব গোস্বামী, জীব, সে বলল কি বাবা, জেঠুরা চলে গেছে মুরারি ভজনে, এই অনিত্য সংসারে থাকার কোনো প্রয়োজন আমি মনে করি না। তোমার চরণে শরণাপন্ন হলাম, প্রণাম করছি, তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। আমি জেঠু মহাশয় যেখানে আছে সেইখানে গিয়ে আমি তার চরণ সেবা করব। অনুপম ছেলে চলে গেল জীব, ওইখানে যখন গেলেন সেবায় ব্রত হলেন, হরে কৃষ্ণ। এদিকে এক সময় অনুপম গিয়ে যখন বৃন্দাবনে যায়, বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর ভজন দর্শন করে, জীবের ভজন দর্শন করে নিজে অনুপমের শ্রীপাদ পদ্মে সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, ওর জীব বললেন যে বাবা তুমি কি কাজ করতেছো, আমাকে কেন তুমি প্রণাম করছো? তুমি আমার পিতা নও? তুমি তো আমার পিতা, তুমি আমাকে প্রণাম করছো কেন? বললেন বাবা যে ভজে সেই বড়। হরে কৃষ্ণ। কে কার বাবা? আমি তোমার বাবা নয়, তুমি আমার বাবা। হরে কৃষ্ণ। তুমি ভজনে বড়। রাধে রাধে হরি বল। তার কারণে আমি ওই মায়ার সংসার অদ্যাবধি ত্যাগ করতে পারি নাই, তুমি সেটা পেরেছো, ত্যাগ করে চলে এসছো বাবা জগতে, তুমি তো উত্তম। তাহলে কি গুণের এই যে ভ্রম কাটাতে হবে। এরপর বললো যে আনন্দময় কোষ। এই আনন্দময় কোষ বাবা, এই আনন্দময় কোষ যখন জীবের উন্মোচন হয় তখন তার কি হবে, এই যে দেহ আছে, এই দেহের ভিতর যে দেহি আছে, অর্থাৎ এই রূপটা একমাত্র বৃন্দাবনেই প্রকাশমান। যে তারা বৃন্দাবনের গোপীরা যখন অঙ্গসজ্জা করে নিজেদের সুখ বিলাসের জন্য করে না, কিসের জন্য করে? একমাত্র কৃষ্ণ সুখের জন্য। কারণ এই দেহটা, দেহের মাঝে, হরে কৃষ্ণ, যখন এই তত্ত্ব আপনি আত্মতত্ত্ব উপলব্ধি করবেন, দেহের মাঝে কি আছে? দেহি আছে। আত্মসমর্পণ যখন হবে তখন কি করবেন? হে ভগবান, তুমি তুমি হচ্ছে দেহি, তুমি দেহি রূপে এর ভিতর আছে দেহ, তুমি আছো তাই দেহ পরিচালনা হচ্ছে। তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি হবে যেভাবে আমাকে বাজাবে তা সেইভাবে আমি বাজবো। হ্যাঁ, আমি তোমার হাতের পুতুল, তুমি যেভাবে নাচাবা সেইভাবে নাচবো। তুমি দেহের ভিতর আসো তাই দেহ চলছে, তুমি যখন থাকবে না অন্তঃসার শূন্য হয়ে। এখন আত্মাকে দর্শন করার জন্য এই প্রসেসিংটা গুরুদেব বললেন। হরে কৃষ্ণ। এটা কি আমাদের সবার জন্য প্রয়োজন না? আত্মদর্শন, আত্মাকে দেখতেছে, আমার ভিতর আছে, আমার ভিতর যে আছে সেই বস্তু আমি না খুঁজে, আমার ভিতর না খুঁজে বাইরে খোঁজাখুঁজি করতেছি।
ভিতরে বাইরে সব জায়গায় আছে। হরে কৃষ্ণ। এই দর্শনের জন্য গুরুদেব তাকে পরামর্শ দিলেন, আত্মতত্ত্ব দর্শন। এখন